ক্যাপ্টেন, ওয়েলকাম টু ক্যারিবিয়ান। আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রে দেখলাম যে মাঠে উপস্থিত দর্শকদের 80% বাংলাদেশি সাপোর্ট করছেন, এখানে হয়তো সেটা পাবেন না। এটা আসলে আপনাদের জন্য কোনো রকম সেটব্যাক কিনা কিংবা কোনো রকম প্রভাব পড়বে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফার্স্ট 2 ম্যাচ বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, আনফর্চুনেটলি সাউথ আফ্রিকার সঙ্গে আমরা হেরে গেছি, কিন্তু ব্যাটিং ইউনিট এন্টায়ারলি ব্যাটিং হিসেবে পারফর্ম করতে পারেনি। এটা ক্যাপ্টেন হিসেবে আপনার জন্য কোনো রকম একটা বাড়তি চিন্তার জায়গা কিনা? থ্যাংক ইউ। দর্শকের কথা যেটা বললেন খুবই ভালো লেগেছে। নিউ ইয়র্কে যখন খেলছি বা ডালাসে যখন ম্যাচটা খেললাম আর সবাই এসে সাপোর্ট করেছে, ম্যাক্সিমাম দর্শক আমাদের ছিল, যেটা অবশ্যই প্রত্যেকটা টিমের জন্য বাড়তি একটা অনুপ্রেরণা তো থাকে। আমি এখানেও আশা করবো যে দর্শক আসবেন, বাংলাদেশ থেকে না হোক, এখানকার যারা লোকাল আছে, আমরা এর আগে যতবার বাইলাটারাল সিরিজ খেলতে আসছি আমাদের কিন্তু অনেক সাপোর্টার ছিল। তো আশা করবো যে কালকে এখানকার লোকাল যারা আছে তারা এসে বাংলাদেশ টিমকে সাপোর্ট করবে। আর ব্যাটারদের কথা যেটা বললেন যে অনেস্টলি 2-1 ভালো ব্যাটিং করছে, 2-3 ভালো ব্যাটিং করছে। যদি ওভাবে চিন্তা করা যায়, রিটন একটা ইনিংস ভালো ব্যাটিং করেছে, হৃদয় সোফার ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই খুব ভালো টাচে আছে। সো টি-20তে আমার কাছে মনে হয় যে ভালো করতেছে ওই দিনটাতে ওর খেলাটা শেষ করা ইম্পর্টেন্ট। এবং আমি আশা করবো যে, আমি কখন আশা করি না যে 7 জন ব্যাটসম্যানই ভালো খেলবে। আমি চাই যে ব্যাটসম্যানটা সেট হচ্ছে, সেটা টপ অর্ডার হতে পারে, মিডল অর্ডার হতে পারে, ও যেন খেলাটা শেষ করে আসে। তো অবশ্যই ওপর থেকে ভালো হলে ভালো, বাট আমি চাই যে যে ব্যাটসম্যানটা সেট হচ্ছে ও যেন খেলাটা শেষ করে। কি মনে হচ্ছে একটু বেটার কিনা? আর ইউএসএ যে উইকেটগুলোতে খেলা হয়েছে, এই উইকেটে দেখে কি মনে হচ্ছে? এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর, সাকিব আল হাসান ফর্মে নেই। আমরা যদি বলি এই দুটো ম্যাচ যেটা খেলেছি আমরা ওয়ার্ল্ড কাপে, তার কাছ থেকে যেটা টিম চাই, আমরা চাই বা সমর্থকরা চাই, সেটা তিনি ডেলিভার করতে পারেনি। এটা আপনাদের জন্য কতটা কনসার্ন অ্যাজ এ ক্যাপ্টেন? কন্ডিশন তো আমরা ওইখানে নিউ ইয়র্কে বা ডালাসে যেরকম ছিল তার থেকে বেটার মনে হচ্ছে আজকে। প্র্যাকটিসে আমরা যতটুকু প্র্যাকটিস করেছি, চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, সো বোলারদের একটু হেল্প আছে স্টিল এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম। বাট আশা করবো যে কালকে ভালো উইকেটে খেলা হবে, বাট আমরা জানি না আসলে। তো যেরকম উইকেট থাকবে ওটা অ্যাডজাস্ট করে আমরা ওইভাবে খেলার চেষ্টা করবো। আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন এবং মানুষের এক্সপেকটেশনের থেকে উনি নিজে কত এক্সপেক্ট করছেন সেটা ইম্পর্টেন্ট, এবং উনি সর্বোচ্চ চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। তো আমার মনে হয় যে আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থাতেই আছে এবং আমি আশা করবো কালকে আরো ভালোভাবে ডেলিভার করবে। কি চোখের সমস্যাটা এখনো আছে বা এই জাতীয়, নাকি ওইটা ঠিকঠাক আছে? না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না, সব ঠিকঠাকই আছে। এবং প্র্যাকটিসে ব্যাটিং বলেন বা বোলিং বলেন সবকিছুতেই কমফোর্টেবল আছেন। জাস্ট 1-2টা ইনিংস এই ফরম্যাটে 1-2টা ইনিংস খারাপ হতেই পারে। সো এটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি ফিল করছি না, এবং আমি এটাও জানি যে সে নিজেও ওরকম চাপ ফিল করছে না, কারণ অনেক এক্সপিরিয়েন্স এবং খুব ভালোভাবে কামব্যাক করবে আমার সেটা মনে হয়।